হারমোনিয়ামে থাকছেন মাননীয় হিরণময় মিত্র। আমরা এবারে চলে যাব তাদের অনুষ্ঠানে। আমাদের মঞ্চ প্রস্তুতির জন্য কিছুটা সময়ের প্রয়োজন। আপনারা এই সময় নিশ্চয়ই আমাদের সঙ্গে থাকবেন। আমরা পরবর্তী নিবেদনে যাব তবলা লহরা শিল্পী পণ্ডিত স্বপন চৌধুরী, তার সঙ্গে হারমোনিয়ামে থাকছেন হিরণময় মিত্র। পণ্ডিত স্বপন চৌধুরী ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতে তবলা শিল্পী হিসেবে অন্যতম শ্রেষ্ঠ ব্যক্তিত্ব। দুবার গ্র্যামি মনোনীত এই শিল্পী তার সঙ্গীত অনুরাগী বাবা মায়ের অনুপ্রেরণায় মাত্র 5 বছর বয়সে আনুষ্ঠানিক সঙ্গীত শিক্ষা এবং তবলা শিক্ষার পাঠ গ্রহণ শুরু করেছিলেন। তিনি তার গুরু লখনৌ ঘরানার প্রয়াত স্বনামধন্য শিল্পী পণ্ডিত সন্তোষ কৃষ্ণ বিশ্বাসের নিকট প্রাপ্ত নিবিড় প্রশিক্ষণের উপর ভিত্তি করে নিজস্ব স্টাইল তৈরি করেছিলেন। তার তবলা বাজানোর দক্ষতা এক সম্পূর্ণ নতুন ধারার সূচনা করেছে। একজন সহশিল্পী এবং একক তবলা শিল্পী হিসেবে তিনি বিশ্বজুড়ে তবলার একজন শ্রেষ্ঠ শিল্পী হিসেবে খ্যাতি অর্জন করেছেন। স্বপনজি ইউরোপে, উত্তর ও দক্ষিণ আমেরিকা এবং এশিয়া জুড়ে মর্যাদাপূর্ণ কনসার্ট করেছেন। কার্নেগি হল, কেনেডি সেন্টার, কুইন এলিজাবেথ হল এবং জাতিসংঘে তিনি অনুষ্ঠান করেছেন। ওস্তাদ আলী আকবর খান, পণ্ডিত রবি শঙ্কর, ওস্তাদ বিলায়েত খান, প্রয়াত পণ্ডিত নিখিল ব্যানার্জি, ওস্তাদ আমির খান, ওস্তাদ আমজাদ আলী খান, পণ্ডিত ভীম সেন যোশী, পণ্ডিত যশরাজ, ডক্টর বালা মুরালী কৃষ্ণা, পণ্ডিত বিরজু মহারাজ, ডক্টর এল সুব্রমণিয়ম এবং পণ্ডিত ভিজি যোগীর মতো স্বনামধন্য শিল্পীদের সঙ্গে সঙ্গত করেছেন। এছাড়াও তিনি অসংখ্য রেকর্ডিং তৈরি করেছেন, যার মধ্যে 2টি রেকর্ড লিগ্যাসি 1997 সালে এবং পাসিং অন দ্য ট্র্যাডিশন 1998 সালে গ্র্যামি পুরস্কারের জন্য মনোনীত হয়েছিল। এখানে স্বপনজি আশা ভোসলে এবং ওস্তাদ আলী আকবর খানের সাথে সহযোগী হিসেবে ছিলেন। স্বপনজির ভারত সরকারের কাছ থেকে মর্যাদাপূর্ণ পদ্মশ্রী পুরস্কার এবং সঙ্গীত নাটক একাডেমি পুরস্কারের পাশাপাশি আমেরিকান একাডেমি অফ আর্টিস্ট অ্যাওয়ার্ডে সম্মানিত হয়েছেন। স্বপনজি দেশ ও বিদেশের অসংখ্য পুরস্কার এবং সম্মানে ভূষিত হয়েছেন। পণ্ডিত স্বপন চৌধুরী সুরকার হিসাবেও অত্যন্ত খ্যাতি অর্জন করেছেন। তিনি টরন্টো ফ্যাবলা অ্যানসেম্বল, হ্যান্ডস অনসেম্বল, তবলা রাসা এবং সান ফ্রান্সিসকো ওয়ার্ল্ড মিউজিক ফেস্টিভ্যালের জন্য সুরকার হিসেবে নিযুক্ত হয়েছেন। তিনি আমেরিকা এবং ইউরোপের বিশ্ববিদ্যালয়ে একজন ভিজিটিং প্রফেসর হিসেবে যুক্ত আছেন। পণ্ডিত স্বপন চৌধুরী 1981 সাল থেকে ক্যালিফোর্নিয়ার সান রাফায়েলে এবং সুইজারল্যান্ডের বাসেলে অবস্থিত আলী আকবর মিউজিক কলেজে পারকাশনের ডিরেক্টর পদে অধিষ্ঠিত রয়েছেন। সারা বিশ্বের শিক্ষার্থীরা এখানে তবলায় প্রশিক্ষণ গ্রহণ করতে আসেন। তিনি বিশ্বজুড়ে অধ্যাপক, শিল্পী এবং শিক্ষক হিসাবে শত শত ছাত্রকে শিক্ষাদান এবং পরামর্শ দান করে চলেছেন। এই সমস্ত কার্যকলাপের মাধ্যমে তিনি ভারতীয় সংস্কৃতিকে বহু প্রজন্মের মধ্যে ছড়িয়ে দেওয়ার যে মহান ব্রত গ্রহণ করেছেন তা প্রশংসনীয়। এবারে আসি হিরণময় মিত্র। হিরণময় মিত্র, তার সম্বন্ধে যে কথাগুলি বলতেই হয় যে বর্তমান শাস্ত্রীয় সঙ্গীত জগতে হারমোনিয়াম শিল্পী হিসেবে অগ্রগণ্য নাম শ্রী হিরণময় মিত্র। শৈশবকাল থেকে হিরণময় মিত্র তবলা, কণ্ঠসঙ্গীত এবং হারমোনিয়াম শেখা শুরু করেন। পণ্ডিত সঞ্জয় মুখার্জির অধীনে তবলায় তার প্রশিক্ষণ শুরু হয়। তিনি শ্রী অরুণ চ্যাটার্জি এবং পণ্ডিত এ কাননের কাছ থেকে কণ্ঠশাস্ত্রীয় বিষয়ে শিক্ষা গ্রহণ করেন।
তিনি সঙ্গীতাচার্য প্রয়াত সিদ্ধেশ্বর মুখোপাধ্যায় এবং প্রয়াত শ্রী সুকুমার মিত্রের কাছ থেকে লঘু শাস্ত্রীয় সঙ্গীত শিখেছিলেন। হিরণময় মিত্র মহাশয় অল ইন্ডিয়া রেডিওর তবলা, কণ্ঠ এবং হারমোনিয়ামে একজন গ্রেডেড শিল্পী। দেশ ও বিদেশের বিভিন্ন মর্যাদাপূর্ণ শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন। তিনি প্যারিস, সুইডেন, হাঙ্গেরিতে আন্তর্জাতিক সম্মেলনে অংশগ্রহণ করেছেন। প্যারিসে অনুষ্ঠিত 24 ঘন্টা সঙ্গীত সম্মেলনে অংশগ্রহণ করেছেন। 2009 সালের মার্চ মাসে তিনি যুক্তরাজ্যে 2টি কনসার্টে অংশগ্রহণ করেছেন। সম্প্রতি তিনি মাস্কাটে অর্থাৎ ওমানে 2টি কনসার্টে অংশগ্রহণ করেছেন। পণ্ডিত স্বপন চৌধুরী, পি.এল. কুমার বোস, পণ্ডিত অনিন্দ চ্যাটার্জি, পণ্ডিত সঞ্জয় মুখার্জি, শুভঙ্কর ব্যানার্জি, নয়ন ঘোষ, পণ্ডিত অরুণ ভাদুরী, পণ্ডিত অজয় চক্রবর্তী, পণ্ডিত জগদীশ প্রসাদ, পণ্ডিত বুদ্ধদেব দাশগুপ্ত, ফাল্গুনী মিত্র, বিদুষী গিরিজা দেবী, উল্লাস কোসালকার, উস্তাদ রাশিদ খান, কৌশিকী চক্রবর্তী প্রমুখ অন্যান্য অনেক স্বনামধন্য শিল্পীদের সঙ্গে হারমোনিয়ামে সঙ্গত করার অভিজ্ঞতা রয়েছে তাঁর। আমাদের প্রস্তুতির জন্য কিছুটা সময় আমরা আপনাদের কাছ থেকে চেয়ে নিয়েছি, আর কিছুক্ষণের মধ্যেই আপনাদের কাঙ্ক্ষিত অনুষ্ঠান তবলা লহরা শুরু হবে। শিল্পী পণ্ডিত স্বপন চৌধুরী, তার সঙ্গে হারমোনিয়ামে থাকছেন হিরণময় মিত্র। শুরু হতে চলেছে তবলা লহরা। শিল্পী পণ্ডিত স্বপন চৌধুরী।
তার সঙ্গে হারমোনিয়ামে থাকছেন হিরণময় মিত্র। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে বহরমপুর ক্লাসিক্যাল মিউজিক ফেস্টিভ্যাল আয়োজনে পশ্চিমবঙ্গ রাজ্য সঙ্গীত একাডেমি, ব্যবস্থাপনায় জেলা তথ্য ও সংস্কৃতি দপ্তর মুর্শিদাবাদ, সহযোগিতায় জেলা প্রশাসন মুর্শিদাবাদ। তারপরে গান দিল পণ্ডিত স্বপন চৌধুরী। একটু আগে যে কথা বলছিলাম যে ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীত জগতের তবলা শিল্পী হিসাবে অন্যতম একজন শ্রেষ্ঠ ব্যক্তিত্ব, দুবার গ্র্যামি মনোনীত এই শিল্পী তার বিভিন্ন সাংগীতিক কার্যকলাপের মাধ্যমে ভারতীয় সংস্কৃতিকে বহু প্রজন্মের মধ্যে ছড়িয়ে দেওয়ার যে মহান ব্রত গ্রহণ করেছেন তা অত্যন্ত প্রশংসনীয়। আমরা আজ আমাদের এই মঞ্চে তাকে পেয়ে বহরমপুর তথা জেলাবাসীর পক্ষ থেকে ভীষণ আনন্দিত এবং আমরা সম্মানিত যে তাকে আমরা আমাদের এই মঞ্চে পেয়েছি। আমরা সবাই অপেক্ষায় আছি এই অনুষ্ঠান শুরুর। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে বহরমপুর ক্লাসিক্যাল মিউজিক ফেস্টিভ্যাল আয়োজনে পশ্চিমবঙ্গ রাজ্য সঙ্গীত একাডেমি, ব্যবস্থাপনায় জেলা তথ্য ও সংস্কৃতি দপ্তর মুর্শিদাবাদ, সহযোগিতায় জেলা প্রশাসন মুর্শিদাবাদ। এই অনুষ্ঠানে আজকে দ্বিতীয় সন্ধ্যার দ্বিতীয় এবং সর্বশেষ নিবেদন তবলা লহরা, শিল্পী পণ্ডিত স্বপন চৌধুরী, সঙ্গে হারমোনিয়াম সহযোগিতায় হিরণময় মিত্র।
সব শুরু করছি, তারপর আমি নমস্কার। বহু কাল পরে বহরমপুরে এসে সত্যি খুব ভালো লাগছে যে এখানকার আতিথেয়তা সবাই যেভাবে আমাদের সবাইকে আপ্যায়ন করলেন, আমরা সবাই খুব গ্রেটফুল এর জন্যে। আর যারা আপনারা শ্রোতারা সবাই শুনতে এসছেন বহু দূর দূর থেকে, আমি জানি, তাদের সবাইকে আমাদের তরফ থেকে নমস্কার, প্রণাম এবং ধন্যবাদ। আমার যতদূর মনে পড়ে 70-এর দশকে আমি বহরমপুরে আসি, কয়েকবার এসেছি, আমার মনে হয় 2বার। তারপরে এতকাল পরে, তখন ছিলাম যুবক, এখন হচ্ছে আমি বৃদ্ধ। তো এই বৃদ্ধ বয়সে যা আছে, যা হাতে আসে সেটাই দেখবো, বাজার করার চেষ্টা করব যতটুকু পারি। শুধু কয়েকটা কথা আমি বলতে চাই, সেটা হচ্ছে যে এখনকার জেনারেশনের যত ইয়াঙ্গার জেনারেশনের ছেলে মেয়েদের, সেটা হচ্ছে তোমরা সবাই খুব ভালো করে গুরুর কাছে শেখো, আর বারবার গুরুকে চেঞ্জ করো না। এখন এই যে বারবার যে গুরু চেঞ্জ করাটা ঠিক নয়, কারণ গুরুর স্থান হচ্ছে পিতার স্থান। আমরা তো আমাদের পিতাকে কখনো বারবার চেঞ্জ করি না। তো সেইটা একটা মাথায় রাখতে হবে, ভালো করে শেখে। কারণ আমাদের এই পশ্চিমবঙ্গে ছেলে মেয়েদের যে ট্যালেন্ট আমি দেখছি, ভারতবর্ষের কেন পৃথিবীর কোনো জায়গায় আমি এরকম এত ট্যালেন্টেড ছেলে মেয়েদের দেখিনি। আর আমাদের সময়, সত্যি কথা বলতে, আমাদের সময় কিন্তু এত ট্যালেন্ট ছিল না, আমরাও অত ট্যালেন্টেড ছিলাম না। কিন্তু তফাৎ হচ্ছে ওই সময়টা সবাই খুব পরিশ্রমী ছিল। তখন তো এত মিডিয়া ছিল না, এত স্মার্টফোন ছিল না, এত টেপ রেকর্ডার ছিল না। সবাই ছিল খুব পরিশ্রমী এবং পরিশ্রম করে শেখা এবং রেওয়াজ, এই দুটো জিনিসের উপরে মন ছিল। আরেকটা জিনিস ছিল যেটা আমাদের ছোটকাল থেকে শিক্ষা দেওয়া হয়েছে এবং এখনো আমি সেটাই আপনাদের কাছে চাইব আশীর্বাদ হিসেবে, সেটা হচ্ছে যে আমার মনের ভেতরে যেন কখনো কোনোদিন, যতদিন আমি বেঁচে থাকবো আর যতদিন আমার হাতে তবলা থাকবে, আমার মধ্যে যেন কোনোদিন অহং ভাব না আসে। এটাই আমি আপনাদের কাছে আমার চাইবার, এইটাই আছে। তো এখনকার ছেলে মেয়েদের আমি এটাই বলবো, ভাই ভালো করে শেখো। আর কারণ এই সাবজেক্টটা এত বড় সাবজেক্ট, এখানে শেষ তো দেখা যায় না, আর এই শেষ নেই। তো যত মনটা নিচের দিকে থাকবে, তত হবে কি শেখার উপরে একটা ভালোবাসা জন্মাবে। আর যত শেখা যাবে, তত আমি সাবজেক্টটাকে আরো গভীরভাবে দেখতে পাবো। শেষ আমি দেখতে পাবো না, এটা ঠিক, কিন্তু অনেকটা এগিয়ে যাওয়া যায়। যাই হোক, আমি বেশি লেকচার দিতে চাই না। আমি এর জন্যে রাজ্য সঙ্গীত সংস্থাকে আমার তরফ থেকে, আমাদের সবাইয়ের তরফ থেকে ধন্যবাদ জানাই যে এত বড় একটা প্রজেক্ট তারা নিয়েছেন, যে জেলায় জেলায় যে নতুন নতুন ছেলে মেয়েদের সুযোগ করে দেওয়া। এটা ভারতবর্ষে কোনো জায়গা হয় না।
একমাত্র পশ্চিমবঙ্গে এটা হয়, এটা আমি দেখছি। তার জন্য আমি আমার অন্তর থেকে রাজ্য সঙ্গীত সংস্থাকে আমার কৃতজ্ঞতা জ্ঞাপন করব। আর তার মধ্যে কয়েকজন আছেন যারা এত খাটাখাটনি করছেন এই জিনিসটাকে আরো দাম বাড়াবার জন্য। তার ভেতরে আমি বলবো যে আমার ছোট ভাই দেবজ্যোতি বোস একজন, সামনেই বসে আছে। এছাড়া আরো অনেকেই আছেন, সূর্যবাবু আছেন, আমার সবার নাম মনে নেই, ইন্দ্রনীল সেন আছেন, অফকোর্স আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীও আছেন। তো সবাইকে আমি আমার অন্তর থেকে ধন্যবাদ জানাচ্ছি এই একটা মহান কাজ করার জন্য। এটাতে আমাদের ভারতীয় সঙ্গীতের যে ঐতিহ্য সেটা বেঁচে থাকবে, এটা বলেই আমি আমার অনুষ্ঠান শুরু করছি। তান চিন্তা। আর আজকে আমার সঙ্গে হিরণময় বাজাচ্ছে, ওকে তো আপনারা সবাই চেনেন। তো আজকে আমি বলেছি ওই বাজাবে, আমি একটু ঠেকা বাজাবো ওর সঙ্গে।
এটা যেটা আমি বাজালাম, এটা শুরুয়াত হয়েছে লখনৌ পেশকার দিয়ে। লখনৌ পেশকার দিল্লি পেশকারের থেকে একটু আলাদা চলনটা। তারপরে পেশকার থেকে পাল্টা থেকে গিয়েছে। এখন কিছু কায়দা বাজাবো।